হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আবার একটি নতুন কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। তো এই কেকটা আমাকে আমার পাড়ারই একটা বৌদি অর্ডার করেছে তার ছেলের জন্মদিনের জন্য। আসলে সেই ভাইটি অনেকটাই ছোট, তার কেবল 2 বছর। তো তার ইচ্ছা ছিল যে একটা স্পাইডারম্যান কেক নেবে। আর এই স্পাইডারম্যান কেকের থিম আমারও অনেকদিন বানানোর ইচ্ছা ছিল। তো সেই সুযোগটা আমার হাতে চলেই এলো বানানোর। তো আমি আর এটা হাতছাড়া করিনি। তো বৌদিটা আমাকে বলেছিল এগলেস কেক বানিয়ে দিতে। তো এই কেকটা এগলেস ছিল এবং এটা একটা স্পাইডারম্যান থিমের কেক। বৌদিটা আমাকে ভ্যানিলা ফ্লেভারেরই করতে বলেছিল, তো কেকটা আমি ভ্যানিলা ফ্লেভারেরই রেখেছি। তো কেকটাকে আমি প্রথমে 2টো স্লাইসে কেটে নিয়ে তার মধ্যে সুগার সিরাপ সোক করে ক্রিম দিয়ে তার উপরে আমি কিছুটা হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিলাম, এতে টেস্টটা আর একটু ভালো মতো করে আসবে। তারপর আমি আবার ওপরের লেয়ারটা দিয়ে সেখানে সুগার সিরাপটাকে সোক করে সামান্য একটু ক্রিম দিয়ে হালকা ক্রাম কোটিং করে নিচ্ছি। তো ক্রাম কোটিং করার পরেই আমি আজকে আর কেকটাকে ফ্রিজে রাখবো না, কারণ বৌদিটা একটু পরেই নিতে চলে আসবে। আমি প্রতিবারের মতোই যেভাবে ক্রাম কোট করি সেরকমই ক্রাম কোট করে নিলাম। এখন আমি পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ভরে এখন কেকের চারিদিকে ভালো করে ক্রিমটা দিয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইডে যে ক্রিমগুলো আছে ওগুলো ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর ওপরের ক্রিমটাও আমি চারিদিকে ছড়িয়ে ভালো করে সমান করে নেব এবং কেকে যেরকমভাবে ফিনিশিং আনি সেভাবেও আজকে ফিনিশিংটা নিয়ে আসব। তো এর তো আমার কেকে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু পাইপিং যে জেল আছে সেই জেলের মধ্যে রেড কালার মিশিয়ে নিয়েছি এবং এই রেড কালারটা পুরো ক্রিমে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে রেড কালার ইউজ করিনি, কারণ ক্রিমে রেড কালার একদম ভালো মতো করে আসে না। সেজন্য আমি মনে করি যে জেলটা ইউজ করাই বেটার। এতে লাল কালারটাও ভালো মতো আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি একটু সাইড দিয়ে ড্রিপিং দিয়ে নিচ্ছি, তাহলে সাইডের যে ভালো করে ক্রিমগুলো নিচে চলে যাবে। তো ড্রিপিং দেওয়ার পর একটা ওই প্যালেট নাইফ দিয়ে আমি চারিদিকে আবার জেলটাকে ছড়িয়ে নিলাম এবং স্প্যাচুলার মাধ্যমে সাইড দিয়েও আমি ক্রিমটাকে ভালো করে কেকের সাথে ফিনিশিং দিয়ে নিলাম। এখন আমি একটু অল্পটুকু গানাশ তৈরি করে নিয়েছিলাম, চকলেট গানাশ। তো সেটা দিয়ে স্পাইডারম্যানের যে জালগুলো হয় সেগুলো আমি তৈরি করছি। তো এগুলো প্রথমে আমি মিডিল বরাবর একটা দাগ দিয়ে আবার ওপাশ থেকে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে যেভাবে করে দাগ দেওয়া হয় সেরকমভাবে দাগ দিয়ে সুন্দর একটা স্পাইডারম্যানের যে কেকে দেখতে হয় সেরকম আমি ডিজাইন দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডিজাইনগুলো করছি। তো এভাবে করে আমি পুরো কেকটাকে কভার করে দেব এবং এই জালগুলো আমি নিচ দিয়েও কিছুটা দেব। তো এভাবে করে আমি পুরো কেকটাকে পুরো কমপ্লিট করে দিচ্ছি। এখন এখানে আমি স্পাইডারম্যানের চোখ অ্যাড করব। এই চোখটা আমি আসলে হোয়াইট চকলেট গলিয়ে তৈরি করেছি। এখন আমি এই গানাশটা দিয়ে এই চোখের সাইড দিয়ে কিছুটা বর্ডার তৈরি করে দেব। তো বর্ডার তৈরি করার ফলে চোখটা আরও সুন্দর লাগবে দেখতে। তারপর আমি একটা ছোট স্টার নজল নিয়েছি এবং সেখানে কিছুটা ক্রিম নিয়ে আমি নিচের বর্ডারটাকে কমপ্লিট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট ফুলের মতো করে আমি নিচে যে বর্ডারটা আছে ওই বর্ডারটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো কেক ডেকোরেশন আমার আজকে এখানেই শেষ। তো কেমন লাগলো জানিও তোমরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। তো আজকের জন্য টাটা।